আমরা অনেকে হ্যান্ডসেট ব্যবহার করি, আমাদের ফোন মেমোরিটা অতি তাড়াতাড়ি ফুল হয়ে যায় কেন? আমাদের স্টোরেজ মেমোরি ফুল হয়ে যায় কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে। একটা অ্যাপ্লিকেশন আনইনস্টল করে তারপরে ডাউনলোড করতে হয়। আমাদের ফোন মেমোরি এত দ্রুত কেন ভরে যায়? তাহলে আজকে দেখে নিব কোন কোন কারণে আপনাদের স্টোরেজ মেমোরিটা ফুল হয়ে যায়, আপনার ফোনটা হ্যাং করে, আপনার ফোনটা ভারী হয়। তাহলে কিভাবে আমাদের ফোন মেমোরি স্টোরেজ মেমোরিটা খালি করব এবং কিভাবে আমাদের ফোন মেমোরিগুলো ভরে যায়, তাহলে এ টু জেড আজকের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু মোবাইলের ফোন মেমোরি, স্টোরেজ মেমোরি এবং আপনার মোবাইল কিন্তু হ্যাং করা থেকে অনেক কিন্তু নিরাপদে থাকবে। তাহলে ভিডিওটি আমরা শুরু করব। লেটস গো। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি হোম পেজে। তো আমাদের কেন ফোন মেমোরি অতি তাড়াতাড়ি ফুল হয়ে যায় দেখেন, এখানে কিন্তু আমাদের কিন্তু 48 জিবি ফ্রি আছে। তো এতগুলো ফোন মেমোরি যে জিপিগুলো তো কোথায় গেছে, এখানে দেখেন 25 জিবি ভিডিও আছে, 119 MB আছে আপনার হচ্ছে অডিও গান, আর 2.8 জিবি হচ্ছে ফটো আছে। তো এগুলো তো থাকলো, কিন্তু 48 জিবি ফ্রি আছে। আরও আমাদের যে স্টোরেজ মেমোরি কোথায় কোথায় খেয়ে বসে আছে, তো এটা আজকে দেখাবো কিভাবে আমাদের স্টোরেজ মেমোরি ফুল হয়ে যায়। দেখেন এখানে কিন্তু 48 জিবি ফ্রি, আমি চুটকির মাধ্যমে কিভাবে ফোন মেমোরি বাড়ানো যায়, তো আজকে এই বিষয়টা আমরা দেখব। আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোর আছে, সফটওয়্যার আছে, তো প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমাদের ছবি আইকন অর্থাৎ জিমেল আইকন, ফটো আইকনে ট্যাপ দিতে হবে। দেওয়ার পরে এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটা অপশান যুক্ত আছে, এই যে ম্যানেজ। তো এই ম্যানেজে একটা আপনাদের ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে এখানে ইনস্টল নামে অপশান আছে, জাস্ট এখানে একটা ট্যাপ দেবো। দেওয়ার পরে এখানে আনইনস্টল নামে একটা অপশান যুক্ত আছে, এখানে ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যে অপ্রয়োজনীয় যেগুলো অ্যাপস আমরা ব্যবহার করেছিলাম ওগুলো আনইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু প্লে স্টোর সেগুলো কিন্তু রেখে দিয়েছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের অনেক অনেক কিন্তু এমবি খেয়ে বসে আছে। তো দেখেন এখানে কিন্তু এটা খেয়ে আছে 6.8 MB, তারপরে এটা হচ্ছে 57, এটা হচ্ছে 9 MB, 2 MB, 23 MB, 11 MB। তো এইভাবে কিন্তু অনেকগুলো অ্যাপস কিন্তু আমাদের ডাটা খেয়ে কিন্তু বসে আছে। তো এগুলো কিন্তু আমাদের ধরে ধরে এক এক করে রিমুভ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ফোন মেমোরিগুলো বেঁচে যাবে। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা এভাবে আপনারা টিকমার্ক করে দিয়ে দিবেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে আমরা অ্যাপসগুলো কিন্তু ডিলিট করে ফেলবো, তারপরে কিন্তু আমাদের স্টোরেজ মেমোরি কিন্তু খালি হবে। তো দেখেন এখানে আমরা সব কটা রিমুভ করে দিলাম। দেওয়ার পরে এটাও আমরা রিমুভ করে দিব। দেওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্টোরেজ মেমোরিতে। যাওয়ার পরে দেখেন ও মাই গড, এখানে কিন্তু 48-এর জায়গায় কিন্তু এখানে কিন্তু 49 জিবি হয়ে গেছে। এক জিবি কিন্তু ওখান থেকে আমাদের বের হয়ে গেছে। তো এখন দেখাবো যে আমাদের কোন কোন অ্যাপসগুলো বেশি এমবি খেয়ে বসে আছে। আপনারা এখান থেকে আসার পরে আপনারা সেটিংস আইকন বারে চলে যাবেন। তো সেটিংস আইকন বারে আসার পরে এখান থেকে আপনারা দেখবেন হচ্ছে অ্যাপস। তো অ্যাপসে আসার পরে এখান থেকে আপনাদের সামনে সকল অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো শো করার পরে এখানে আমাদের কোন অ্যাপস কতগুলো এমবি খেয়ে বসে আছে দেখেন। এখানে কিন্তু এডোবি এক্সপোজ কিন্তু 327 MB খেয়ে বসে আছে। তারপরে এগুলো গেম আমাদের খেয়ে বসে আছে, অনেকগুলো গেম আছে। তারপরে দেখেন ও মাই গড, ক্যাপকাট আমাদের কতগুলো এমবি খেয়ে বসে আছে দেখেন। ক্যাপকাট কিন্তু আমাদের 5 জিবি এমবি খেয়ে বসে আছে। তো এটাকে আমরা কি করব, এটাতে একটা ট্যাপ করে দেব। দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে ক্যাশ এখানে ক্লিয়ার ক্যাশ করে দিলাম, তারপর ক্লিয়ার স্টোরেজ করে দিলাম। তো দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফোন মেমোরি অর্থাৎ আমাদের স্টোরেজ মেমোরিতে গিয়ে দেখব আমাদের কতগুলো এমবি খেয়ে বসেছিল। তো আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে স্টোরেজ মেমোরিতে। স্টোরেজ মেমোরিতে আসার পরে দেখেন ও মাই গড, এখান থেকে আমাদের কিন্তু কতগুলো এমবি খেয়ে বসে আছে দেখছেন। আমি কিন্তু কল্পনাই করতে পারিনি। দেখেন 54 জিবি কিন্তু আমাদের অলরেডি কিন্তু ফাঁকা হয়ে গেছে। কোথায় ছিল 48 জিবি, এখন কিন্তু 54 জিবি ফাঁকা হয়ে গেছে। তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যতগুলো অ্যাপস, এখান থেকে আপনাদের দেখতে হবে কোন কোন অ্যাপস কত এমবি খেয়ে বসে আছে। এইভাবে স্ক্রল করে আপনারা দেখবেন যে কোন অ্যাপস কতগুলো এমবি খেয়ে বসে আছে। তো সেগুলোকে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। করে দেওয়ার পরে তাহলে কিন্তু আপনাদের স্টোরেজ মেমোরি ফাঁকা হয়ে যাবে। তো আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটাও আপনাদের দেখায়। তো এখন আমরা চলে আসলাম ব্যাগে আসার পরে আমাদের হচ্ছে
স্টোরেজ মেমোরিতে চলে আসলাম। তো স্টোরেজ মেমোরিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 54 জিবি আমাদের কিন্তু স্টোরেজ মেমোরি অলরেডি ফাঁকা হয়ে গেছে। তো আপনারা কিন্তু ভিডিও ডিলিট করেন, ছবি ডিলিট করেন, ইমেজ ডিলিট করেন, সেগুলো কিন্তু আদৌ ডিলিট হয়নি। তো ডিলিট করার জন্য আপনারা এখানে 3 আইকন বার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই 3 আইকন বারে একটা আপনাদের ট্যাপ করে দিতে হবে। জাস্ট আমরা 3 আইকন বারে একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিন নামে একটা অপশন আছে। বিনের পাশে একটা দেখতে পাচ্ছেন 8.5 জিবি আমরা কিন্তু ডিলিট করে ফেলেছি ভিডিও, ইমেজ, অডিও। তো সেইগুলো আমরা দেখব কিভাবে। তো দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে বিনে চলে গেলাম। যাওয়ার পরে এগুলো কিন্তু আমরা আগে দেখেছিলাম, তো এগুলো আর দেখতে চাই না। তো এগুলো কিন্তু ডিলিট করে ফেলেছি, বাট এখন পর্যন্ত সেটা ডিলিট হয়নি। তো এটা ডিলিট করার জন্য এখানে অলে ট্যাপ দিব, তারপরে ডিলিটের চাপ দিলাম, তারপর ডিলিট করলাম। তাহলে দেখেন এখান থেকে আমাদের কিন্তু 7.4 জিবি আমাদের কিন্তু অলরেডি কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর স্টোরেজ মেমোরির ক্ষেত্রে তো এগুলো আমরা ডিলিট করব। তো জাস্ট এগুলো আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা স্টোরেজ মেমোরিতে গিয়ে দেখব কত জিবি আমাদের এমবি ফাঁকা হয়ে গেছে। তো সেটাই আমরা দেখব। তো আমরা কেটে দিলাম। তো এখান থেকে আমরা সকল কিছু কেটে দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের স্টোরেজ মেমোরিতে আসে দেখবেন যে এখান থেকে আমাদের অনেকগুলো এমবি কিন্তু ফাঁকা হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন অনেকগুলো এমবি অর্থাৎ অনেকগুলো জিপি কিন্তু আমাদের এখান থেকে ফাঁকা হয়ে গেছে। 61 জিপি আমাদের কিন্তু অলরেডি ফাঁকা করতে পেরেছি। কোথায় ছিল 48 আর কোথায় এনেছি 61, তাহলে কত জিবি এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারলাম। তো আমি কিন্তু খুব শর্টকাটে দেখেছি, আপনারা খুঁজে খুঁজে দেখবেন কোন অ্যাপস কত এমবি খেয়ে বসে আছে। তো এইভাবে কিন্তু আপনাদের ফোন মেমোরি, স্টোরেজ মেমোরি ফাঁকা করতে হয়, ক্লিয়ার করতে হয় এবং আপনার যাবতীয় যেগুলো ভিডিও, অডিও ডিলিট করেছেন সেগুলো কিন্তু ওখান থেকে ডিলিট করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের স্টোরেজ মেমোরি সুরক্ষিত থাকবে এবং আপনাদের স্টোরেজ মেমোরিটা খুব তাড়াতাড়ি ভরে যাওয়া থেকে রক্ষা পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুকের সকলেই টাইমলাইনে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।